সম্পর্কে বিশ্বাস কেমনভাবে রাখা যায় বজায়, তার আগে জানা প্রয়োজন দুজনের মাঝে বিশ্বাস গড়ে তোলার উপায়। একটি সম্পর্ক যে বিষয়গুলির উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রধান স্তম্ভ হলো বিশ্বাস। একের অন্যের প্রতি বিশ্বাস অটুট থাকলে তবেই সম্পর্কও অটুট থাকে। নমস্কার, আমি শ্রেয়াংশী ফিটনেস কোচ। আজ আমি আপনাদের 6টি উপায় জানাবো একে অন্যের প্রতি বিশ্বাস গড়ে তোলার, আর তার সঙ্গে আমি আপনাদের এও জানাবো সেই বিশ্বাস কি করে বজায় রাখবেন তা নিয়ে। বিশ্বাস একটি সুন্দর সম্পর্কের প্রধান চাবিকাঠি, আর সম্পর্ক সুন্দর থাকলে আপনিও মানসিকভাবে শান্তি পাবেন। আর আপনি যদি নিজেকে শারীরিকভাবে সুস্থ রাখতে চান, চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে। আসি আজকের আলোচনার বিষয়ে। চাইলে কারোর প্রতি বিশ্বাস আসে না, বিশ্বাস অর্জন করতে হয়, আর সেই অর্জিত বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে ভালোবাসার সম্পর্ক। তাই আপনি যদি নতুন সম্পর্কে প্রবেশ করতে চলেছেন বা সদ্য সম্পর্কে প্রবেশ করেছেন, তবে প্রথমেই চেষ্টা করুন সঙ্গী বা সঙ্গিনীর মনে আপনার প্রতি বিশ্বাস জাগিয়ে তুলতে, যাতে সম্পর্কের ভিতটি মজবুত থাকে। আপনাদের জন্য রইল খুব সহজ 6টি টিপস। 1. প্রথমেই মনে রাখবেন, বিশ্বাস গড়ে তোলার জন্য আই কন্ট্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চেষ্টা করবেন যতটা বেশি সম্ভব সময় সঙ্গী বা সঙ্গিনীর চোখে চোখ রেখে কথা বলতে। 2. সঙ্গী বা সঙ্গিনীর কাছে বিশ্বাস অর্জনের জন্য তার কাছে সৎ থেকে সত্যি কথা বলার চেষ্টা করবেন। মনের ভিতর দুঃখ, কষ্ট, আনন্দ যে অনুভূতি চলুক না কেন, তার কাছে তা স্পষ্টভাবে প্রকাশ করবেন। এমন যেন না হয় মনের ভিতর আসল অনুভূতিটি চেপে রেখে তার কাছে মিথ্যে অনুভূতি প্রকাশ করলেন। 3. পার্টনারকে অবশ্যই সম্মান করবেন। তিনি যখন আপনাকে কোনো কথা বলবেন তা মন দিয়ে শোনার চেষ্টা করবেন, এবং যদি বুঝতে পারেন তার কোনো বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন, অবশ্যই তার প্রতি আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। 4. প্রত্যেকটি মানুষের কিছু নির্দিষ্ট বাউন্ডারি থাকে। চেষ্টা করবেন দুজনে দুজনের বাউন্ডারি সেট করতে এবং সেই নির্দিষ্ট গণ্ডিকে সম্মান জানাতে এবং সেখানে ঢুকে না পড়তে। কি বলুন তো, হাজার দুজনে একসঙ্গে সময় কাটান না কেন, নিজের জন্য একটি নির্দিষ্ট সময় থাকা খুব প্রয়োজন। তাই তাকে তার নিজের সময় কাটানোর জন্য ছেড়ে দিন, এবং একইভাবে আপনিও শুধুমাত্র নিজের জন্য একটি সময় বের করুন। সেই সময় আপনার যা পছন্দ, যা আপনার ভালো লাগে তাই করুন। একটি সময় বের করুন ওয়ার্কআউট করার জন্য, তাতে আপনি ভালো থাকবেন। 5. সম্পর্কটি নতুন হোক বা পুরনো, সব সময় সঙ্গী বা সঙ্গিনীর মনের কথা বুঝতে পারা সম্ভব হয় না। তাই যদি দেখেন কোনো সময় অপর মানুষটি কোনো বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন, তবে দয়া করে বিষয়টিকে অবহেলা করবেন না। সঙ্গে সঙ্গে তার কাছে জানতে চান তার কি হয়েছে, কি বিষয় তাকে ভাবাচ্ছে। তবে হ্যাঁ, দায় সারাভাবে জিজ্ঞাসা করতে হয় বলে করবেন না। বেশ কিছুবার তাকে জিজ্ঞাসা করুন। দেখুন, হতেই পারে তিনি আপনাকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করলেন যে তিনি ঠিক আছেন, তার কিচ্ছু হয়নি। এইবার এই বিষয়ে আপনাকে একটি পরামর্শ দিই। আপনি বুঝতে পারছেন তার কিছু হয়েছে, কিন্তু তবুও তিনি আপনাকে বলছেন তার কিচ্ছু হয়নি। এই সময় আপনি তাকে আশ্বস্ত করুন যে আপনি তার কথাই বিশ্বাস করেছেন যে তার কিচ্ছু হয়নি। এই ক্ষেত্রে 2টি বিষয় হতে পারে। প্রথমত, তিনি আপনাকে তার উদ্বেগের কারণ নাই জানাতে পারেন, কিন্তু তিনি যদি বুঝতে পারেন যে আপনি তাকে নিয়ে চিন্তিত, তাই আপনি তার কাছ থেকে জানতে চেয়েছেন, তখন কিন্তু আপনাকে তিনি তার উদ্বেগের কারণ জানাতে পারেন। আর দ্বিতীয়ত, আপনার এই কনসার্ন তাকে বুঝতে সাহায্য করবে তিনি আপনার জীবনে অত্যন্ত গুরুত্ব রাখেন, এবং তিনি যখন দেখবেন যে তার কিচ্ছু হয়নি বলাকে আপনি বিশ্বাস করে নিয়েছেন, তার প্রতি কোনো রকম সন্দেহ প্রকাশ করেননি, তখন তার আপনার প্রতি আরও বিশ্বাস গড়ে উঠবে, এবং ভবিষ্যতে যদি কোনো রকম উদ্বেগের সৃষ্টি হয়, তিনি তার ভিতরে তা চেপে না রেখে আপনার কাছে প্রকাশ করবেন। 6. মনে রাখবেন, সম্পর্কে বিশ্বাস অর্জনের জন্য দুজনের দুর্বলতাকে দুজনের কাছে প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যদি কোনো কারণে দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়া হয় এবং তা যদি ফ্রাস্ট্রেশনের কারণ হয়, তবে অবশ্যই তা সঙ্গী বা সঙ্গিনীর কাছে প্রকাশ করা উচিত, এবং অপরজনের উচিত তার সেই দুর্বলতাকে মেনে নিয়ে তাকে সেই ফ্রাস্ট্রেশন থেকে বের করে এনে আনন্দের জীবনে ফিরিয়ে আনা। জানবেন, দুর্বলতা শুধুমাত্র তার কাছেই প্রকাশ করা হয় যিনি সব থেকে কাছের
এবং যাকে বিশ্বাস করা হয়। এতক্ষণ আমি কথা বললাম বিশ্বাস কি করে গড়ে তোলা হবে তা নিয়ে, কিন্তু শুধুমাত্র যে বিশ্বাস গড়ে তুললেই হবে না, তাকে বজায় যে রাখতে হবে। তাই এখন আমি আপনাদের জানাবো খুব সহজ কিছু পদক্ষেপ বিশ্বাস বজায় রাখার। প্রথমেই বলবো নিজের কমফোর্ট জোন থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। বেশ, আমি একটু উদাহরণ দিই। ধরুন আপনার সঙ্গী বা সঙ্গিনীর পছন্দ হাঁটা, আর আপনি পছন্দ করেন আপনার স্বাদের 2 চাকা বা 4 চাকাটি নিয়ে বেরোনো, এবং এই সামান্য বিষয়টি হয়তো আপনাদের দুজনের ভিতর মনোমালিন্যের কারণ। তাই আপনাকে অনুরোধ করব, আপনি আপনার এই স্বাচ্ছন্দ্যবোধ থেকে একটু বেরিয়ে আসুন। আপনি তার সঙ্গে একটু হাঁটার চেষ্টা করে দেখুন না, হয়তো আপনার ভালোই লাগলো। তাতে কি হবে, আপনার সঙ্গী বা সঙ্গিনীর আপনার প্রতি বিশ্বাস বাড়বে, এবং তিনি যখন দেখবেন যে আপনি আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে তাকে সঙ্গ দিচ্ছেন, তিনিও তার কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, তিনি যে আপনার জীবনে অত্যন্ত গুরুত্ব রাখেন এবং আপনি যে তার প্রতি যত্নশীল, তা শুধুমাত্র মুখে বলেই নয়, কাজের মাধ্যমে তাকে বুঝতে সাহায্য করুন। তার নিত্যদিনের কাজকর্মে তাকে একটু হাতে হাতে সাহায্য করুন, এবং তিনি প্রত্যেকদিন যে কাজ করছেন মন থেকে তার প্রশংসা করুন। তৃতীয়ত, আপনি যদি কিছু ভুল করে থাকেন তবে তা পরিষ্কারভাবে তার কাছে স্বীকার করুন। নিজের ভুল যদি অস্বীকার করেন তবে তা সম্পর্কে তিক্ততা সৃষ্টি করে, আর সেই তিক্ততা থেকে সম্পর্কে অবিশ্বাসের জন্ম হয়। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনি হয়তো কিছু ভুল করেননি, তা সত্ত্বেও অপরজন আপনাকে ভুল বুঝলেন। অনুরোধ রইল, সেই ক্ষেত্রে বিষয়টি একটু ম্যাচিওরলি হ্যান্ডেল করুন। হ্যাঁ, আপনি হয়তো কিছু ভুল করেননি, তাও তিনি আপনাকে ভুল বুঝছেন। এই সময় তাকে দোষারোপ না করে বা ঝগড়া অশান্তির দিকে না গিয়ে আত্ম অহংবোধটিকে একটু দূরে সরিয়ে রেখে যদি একটি ছোট্ট সরি সম্পর্ক এবং সম্পর্কে গড়ে তোলা বিশ্বাসটিকে বজায় রাখতে সাহায্য করে, তাহলে মন্দ কি? সব শেষে বলবো, সম্পর্ক অটুট রাখার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিশ্রুতি রক্ষা করা। তাই আপনি যদি আপনার সঙ্গী বা সঙ্গিনীকে কোনো বিষয়ে কথা দিয়ে থাকেন, অবশ্যই সেই কথা রাখুন। যদি আপনি মনে করেন কোনো বিষয়ে প্রমিস আপনি রাখতে পারবেন না, তবে প্রমিস করার আগে বিষয়টি ভাবুন এবং তা স্পষ্টভাবে অপর মানুষটিকে জানান। এমন যেন না হয় আপনি মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তার মনে মিথ্যে আশা জাগালেন। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, নাম ফিট ফিউশন ডান্স। লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।